অর্থ সম্পত্তি যাদের আছে তাদের উপরে বাধ্যতামূলক করতেই হবে, না করলে সে মুশরিক অবস্থায়, ইহুদি অবস্থায় সে মৃত্যুবরণ করবে। মিশকাত শরীফের হাদিস। এখন যদি আপনার অর্থ যেটা হজের যে অর্থ আছে, এই অর্থটা আপনাকে হতে হবে 100% সৎ, এবং আপনি বুঝমান থেকে শুরু করে যতদিন পর্যন্ত আল্লাহ আপনাকে দুনিয়াতে জীবন্ত রাখবে অতদিন পর্যন্ত আপনার একটি পয়সা যেন বেহাকার অর্থ যেন আপনার শরীরে না ঢোকে। আর যদি ঢুকে যায়, এমন অবস্থায় হতে পারে আমাদের শয়তানের ওয়াসওয়াসা থেকে আমরা হতে পারে যে সমস্যার ভিতরে পড়ে গেছি, বেহাকার অর্থ ঢুকে গেছে, মাসলে আমি করব না, তাহলে সেক্ষেত্রে আপনি আল্লাহর কাছে তওবা করবেন, আল্লাহর কাছে ইবাদত করে মাফ চাইবেন, এবং আপনার মনে হবে যে আমি এতগুলো টাকা, এত অর্থ, হতে পারে আমি অসৎ পথে উপার্জন করেছি, এর ডাবল টাকা আপনি আল্লাহর কাছে দান করে দেবেন। সওয়াব একটাও পাবেন না, কিন্তু দান করে দিতে হবে। বুঝাতে পারছি? যেমন সুদ খায় না অনেক মানুষ, এ যদি মনে করে যে আমি সুদ থেকে বেঁচে আসতে চাই, সে ভালো হতে চায়, তাহলে তাকে কি করতে হবে? যে অর্থ তিল তিল করে সে জমিয়েছেন, এই অর্থ ডাবল অর্থ তাকে ব্যয় করতে হবে, কিন্তু রাজাররা পরিমাণ সওয়াব সে পাবে না, কিন্তু তার ডবল অর্থ তাকে আল্লাহর রাস্তায় দান করে দিতে হবে, কিন্তু সওয়াবের আশায় নয়। অনুরূপভাবে যদি কোনো ব্যক্তি হজে যাওয়ার নিয়ত করেন, তাকে আগে নিয়ত করতে হবে, আল্লাহ আপনি আমাকে